প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে বসবাস করি। মানুষের উপকার করা সত্ত্বেও মানুষের যে এতটা ক্ষতি করতে পারে তা কখনো কল্পনা করা যায় না। তার ভিতরে আমি যে কথাটি তুলে ধরব সেটা হচ্ছে, মানুষ কতটা নিচে নামলে মানুষের এতটা ক্ষতি করতে পারে তার প্রমাণ হচ্ছে কিশোরগঞ্জের মনু মিয়া অসুস্থ থাকাকালীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন। সেই জায়গায় থাকাকালীন অবস্থায় তার বাড়িতে থাকা ঘোড়াটাকে সে মেরে ফেলে। কোনো এক শত্রু বা তার ক্ষোভ নিয়ে মেরে ফেলে। মনু মিয়া মানুষের এমন এক ইমোশনালের সময় মানুষের কাজ করছেন, যা 3000-এর অধিক তিনি মানুষের কবর করে দিচ্ছেন। যেই জায়গায় শুনতো মানুষ মারা গিয়েছে, বৃষ্টির ভিতরেও সে তার ঘোড়াটিকে নিয়ে চলে গিয়েছেন। তার ঘোড়াটা তার কাছে এতটা প্রিয় ছিল, তার স্ত্রীকে সাবান, শ্যাম্পু ইত্যাদি এই ধরনের জিনিস না কিনে দিয়ে তিনি তার ঘোড়াটার জন্য কিনে আনত। কিন্তু মানুষের উপকার করছে, পুরো বাংলাদেশের মানুষকে নাড়া দিচ্ছে। মানুষের উপকার করা সত্ত্বেও সেই ব্যক্তির আজকে শেষ পরিণতি, তার ঘোড়াটাকে মেরে ফেলল। ঘোড়াটা পড়ে আছে, কিন্তু মনু মিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই জায়গা থেকে বোঝা যায়, মানুষের এতটা উপকার করা সত্ত্বেও মানুষ তার ক্ষতি করতে পারে তা কখনো কল্পনা করা যায় না। একটা প্রাণী সে কি এমন অপরাধ করছে তাকে হত্যা করে ফেলানো হইল? একটা প্রাণী সে এত কি অপরাধ করছে যাকে মারা লাগবে? এই জন্য মানুষের পাশে মানুষ কিভাবে দাঁড়াবে? এই পৃথিবীতে ভালো জিনিসের কোনো মূল্য নাই। ভালো জিনিস আপনি করবেন, আপনার কখনো মানুষ মূল্য দিবে না। মনু মিয়া তো মানুষের কাছ থেকে চেয়ে টাকা এনে ঘোড়া কিনে নেয়। মনু মিয়া তিনি নিজের জমিকে বিক্রি করে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখা গিয়েছে, নিজের জমিকে বিক্রি করে তারপরে তিনি ঘোড়া ক্রয় করছেন মানুষের উপকার করার জন্য। দুনিয়াতে মানুষের কাছে যদিও মানুষের কাছে সে শান্তি পায় নাই এবং মানুষের কাছে সে দাম পায় নাই, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিকই মূল্যায়ন করবেন। সব মানুষের কাছে ভালো হওয়া যায় না। তারাও একদিন জানে না যে ব্যক্তি এই ঘোড়াটাকে মারছে, হয়তো সে তার আগে মারা গেলে তার কবর খুঁড়তেও মনু মিয়া যেত। এই জন্য মানুষের উপকার করতে শিখুন এবং দুর্দিনে দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ান। সবাই ভালো থাকবেন।